আচ্ছা, আমি আরেকবার একটু রিক্যাপ করে দিতেছি ভাই জিনিসটাকে। সেটা হচ্ছে, আপনি ফার্স্ট অফ অল এই মানে একটা হাইয়েস্ট পয়েন্টকে মার্ক করবেন, এই পয়েন্টটাকে হাইয়েস্ট পয়েন্টটাকে মার্ক করবেন। হাইয়েস্ট পয়েন্টটাকে মার্ক করার পর আপনার ফার্স্ট যে পুল ব্যাকটা থাকবে সেটাকে হচ্ছে আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে মার্ক করবেন। চেঞ্জ অফ ক্যারেক্টার, ধরেন আমরা এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে মার্ক করলাম এটাকে। তখন চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করার পর আপনাকে খুঁজতে হবে ইন্ডুসমেন্ট। তো আপনি মার্কেট এখান থেকে ডিরেক্ট নেমে আসছে, ডিরেক্ট নেমে আসার পর মার্কেট পুল ব্যাক দিতে দিতে উপরে উঠছে, পুল ব্যাক দিতে দিতে উপরে উঠছে। তারপর আবার পুল ব্যাক দিতে দিতে মার্কেট নিচে নামতেছে, নিচে নামতেছে, নিচে নামতেছে। পুল ব্যাক দিতে দিতে যখন নিচে নামতেছে, আমাদের রিসেন্ট যদি আপনার ডিরেক্ট নামে তাহলে হচ্ছে এই পয়েন্টটাকে, ডিরেক্ট যদি নামে তাহলে এই পয়েন্টটাকে আপনি হচ্ছে আইডিএম ধরবেন। আর যদি পুল ব্যাক দিতে দিতে আসে তাহলে হচ্ছে রিসেন্ট যে পুল ব্যাক পাবেন সেটাকে হচ্ছে আপনি আইডিএম ধরবেন। ওকে, আইডিএম ধরে আপনি স্ট্রাকচার ড্র করা শুরু করবেন। এখন এখন কথা হচ্ছে ভাই, এখানে আর একটা ক্রিটিক্যাল জিনিস দেখাই যেটা আপনি দেখতে পারবেন। এখন কথা হচ্ছে মার্কেটে এখান থেকে আপে গেছে, এই লোয়েস্ট পয়েন্টটাকে না ব্রেক করা পর্যন্ত কিন্তু আপনার টোটাল মানে পুল ব্যাকটা হইতেছে না। এটা যখন আপনাকে ব্রেক করবে, মানে মার্কেট ডাউনে আসছে আবার আপে গেছে, একটা লোয়েস্ট পয়েন্ট পাইছে আমরা বুঝেছিলাম। তারপর হচ্ছে যখন এই লোয়েস্ট পয়েন্টটাকে ব্রেক করবে তখনই কিন্তু আপনার একটা ভ্যালিড পুল ব্যাক হইবে, এবং তখনই আপনি রিসেন্ট জায়গাটাকে খুঁজতে যাবেন। বুঝতে পারছেন ভাই? হুম। তার মানে আপনার এই লোয়েস্ট পয়েন্টটাকে মার্কেট যখন ব্রেক করছে তখনই এসে আপনি আইডিএমটা কনফার্ম হবে। সেটা যদি ডিরেক্ট নামে, ডিরেক্ট নামলে এখানে, আর যদি পুলব্যাক দিয়ে দিয়ে নামে তাহলে হচ্ছে আপনি রিসেন্ট যেটা পাবেন সেটা। এবার ক্লিয়ার ভাই? লাস্টেরটা আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লাস্টের বা রিসেন্ট। এখন হচ্ছে আইডিএম হচ্ছে আপনার এটা, এটা হচ্ছে আইডিএম। এখন এই আইডিএম কে কিন্তু মার্কেট কি করে না, মার্কেট কিন্তু পরবর্তীতে এসে আপনার ব্রেক করে না। মার্কেট কিন্তু ব্রেক করে না, ব্রেক না করে মার্কেট আবার নিচে গিয়ে আর একটা পুলব্যাক তৈরি করে ফেলছে। ওকে, এখানে দেখেন, এখানে কিন্তু এই দেখেন গ্রিন ক্যান্ডেলটা কি হয়েছে, রেড ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইস কে ব্রেক করে ফেলছে। তার মানে এই পুলব্যাক কনভার্ট হয়ে এখানে চলে আসবে। ওকে, আসার পর মার্কেট কি করছে, মার্কেট এখানে পুলব্যাক, এখানে পুলব্যাক দিল, এই পয়েন্টে মার্কেট পুলব্যাক দিল, পুলব্যাক দেওয়ার পর মার্কেট নিচে আসছে, মানে এই লোয়েস্ট পয়েন্টকে ব্রেক করছে। এই লোয়েস্ট পয়েন্টকে ব্রেক করার পরে কিন্তু কনফার্ম হবে, এর আগে না। তারপর কি হয়েছে, মার্কেট আবার উপরে যাওয়া শুরু করছে, আপ ডাউন আপ ডাউন করতেছে করতেছে। মার্কেট পরবর্তী কি হলো, এই আইডিএম মানে হচ্ছে লিকুইডিটি, মার্কেট এখানে লিকুইডিটি নিল। লিকুইডিটি নেওয়ার পরে কিন্তু মার্কেট ডাউন আসা শুরু করলো। এখন এখানেই আমরা এন্ট্রি বানাবো, এই লিকুইডিটিতে কিভাবে আমরা এন্ট্রি নিতে পারি। এই যে এই লিকুইডিটি পয়েন্টে, এখন এই লিকুইডিটি পয়েন্টে আপনি চাইলে এই 15 মিনিটই বা যে টাইম ফ্রেম নেন, 15 মিনিট বলেন বা এইচ 1 বলেন, যে টাইম ফ্রেম নেন, এখানেই কিন্তু আপনি একটা ড্রেগ এন্ট্রি বসাইতে পারেন। তো আমরা ড্রেগ এন্ট্রি প্রেফার করি না, আপনি 1 মিনিটে গিয়ে বা 5 মিনিটে যে এন্ট্রি বসাবেন সেখানে আরো এসএলটাকে রিফাইনমেন্ট করতে পারবেন। আমাদের আমরা দেখবো যে ওখানে কিভাবে এন্ট্রি নিতে পারে। আর যদি আপনি এখানে 15 মিনিট ডিরেক্ট এন্ট্রি বসান তাহলে হচ্ছে আপনি সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটাকে ইউজ করতে পারেন, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাই তখন আপনি এখানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকটাকে আপনি মার্কেটে ইউজ করতে পারেন। তো আমাদের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আপাতত প্রেফার করি না, পরবর্তী দেখবো। তো আমাদের আজকে যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে স্ট্রাকচার দেখি, কালকে হচ্ছে বা পরের দিন এন্ট্রি গুলো আমরা কিভাবে এক্সিকিউট করতে পারি সেটা দেখবো। তো আপনার ইনভেস্টমেন্ট পাইয়ে গেলেন, ইনভেস্টমেন্ট পাওয়ার সাথে সাথে আপনি কি হয়েছে, মার্কেটের লোয়েস্ট পয়েন্ট পাইলেন। এখন এই যে লোয়েস্ট পয়েন্ট, এটা কি, ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট। মার্কেট যদি এটাকে ব্রেক হুম। করে তাহলে হচ্ছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে, এবং মার্কেট ব্রেকও করে ফেলছে, ব্রেক অফ স্ট্রাকচার। আর এখন এই চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে যে দুইটা চেঞ্জ অফ ক্যারেক্টার ফাইন্ড আউট করছিলাম, একটা এখানে এবং একটা এই হাইয়েস্ট পয়েন্টে, এই চেঞ্জ অফ ক্যারেক্টার তো এখন এখানে থাকবে না। এই চেঞ্জ অফ ক্যারেক্টার ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর চেঞ্জ অফ ক্যারেক্টার কনভার্ট হয়ে এইখানে চলে আসবে, এই লোয়েস্ট পয়েন্টে। এখন ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আপনি যে লোয়েস্ট পয়েন্টটা পাবেন, এখানে তো আপনার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর আপনার এই যে লোয়েস্ট পয়েন্ট, এখান থেকে ব্রেক হওয়ার মধ্যে এই যে লোয়েস্ট পয়েন্ট পাবেন সেটাই আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট কনভার্ট হয়ে চলে আসবে। ওকে, এখন এই ব্রেক অফ স্ট্রাকচার হলো আবার সেম ক্রাইটেরিয়া, সেম ক্রাইটেরিয়া কি, আপনাকে আবার ইন্ডুসমেন্ট খুঁজতে হবে, মানে পুল ব্যাক খুঁজতে হবে। তো আপনি যদি লক্ষ্য করেন, মার্কেট ডাউনে আসছে, ডাউনে আসার পর এখানে একটা ছোট পুল ব্যাক দিছে, ছোট পুল ব্যাক দেওয়ার এখানে ভিতরে কিন্তু আরো একটা ছোট পুল ব্যাক দিছে। তারপর কিন্তু মার্কেট উপরে গেছে। এখন এই দেখেন, এই যে সূক্ষ্ম পুলব্যাক গুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে মার্কেটে। ওকে, আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, একটু দেখি যদি।
মার্কেট কি হয়েছে, এখানে একটা এই দেখেন এই রেড ক্যান্ডেলের লোয়েস্ট পয়েন্টকে ব্রেক করে একটা পুল ব্যাক দিছে, তারপর মার্কেট আবার ডাউন আসছে, এই গ্রিন ক্যান্ডেলের লোয়েস্ট পয়েন্টকে ব্রেক করছে, ব্রেক করার পর এখানে কিন্তু আবার একটা পুল ব্যাক দিয়ে ফেলছে, এবার আবার মার্কেট উপরে গেছে। এখন অ্যাকচুয়াল আইডিয়াম কিন্তু এটা। ওকে, তো আপনাকে এই জায়গাটায় মাইনর মাইনর জিনিসগুলোকে খুঁজে বের করতে হবে যে কোথায় অ্যাকচুয়ালি আইডিএম গুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। তো এখানে হচ্ছে অ্যাকচুয়াল আপনার আইডিএম পয়েন্টটা, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল আইডিএম। এখন আপনি আইডিএম ফাইন্ড আউট করলেন বা আইডিএম পেয়ে গেলেন, আইডিএম পাওয়ার সাথে সাথে আপনার কি হয়েছে, লোয়েস্ট পয়েন্ট ভাই কনফার্ম হয়ে গেছে, এই যে লোয়েস্ট পয়েন্ট। ওকে, এখন মার্কেট যদি লোয়েস্ট পয়েন্টকে ব্রেক করে তাহলে হচ্ছে আপনার এই ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে, এখানে ব্রেক করলো। এখন এখানে একটা কথা বলি, ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার এই দুইটা কিন্তু বডি দিয়ে ব্রেক করতে হবে অলওয়েজ, এবং চেঞ্জ অফ ক্যারেক্টার কনভার্ট হয়ে এখানে চলে আসবে। ওকে, হ্যাঁ, এখানে চলে আসলো, চলে আসার পর আপনি আবার সেম ক্রাইটেরিয়া যে জিনিসগুলো মানে দরকার, মানে আপনার পুল ব্যাক খুঁজবেন। এখানে মার্কেট ডাউনে আসলো, ডাউনে আসার পর উপরে গেল, তারপর ডাউনে আসলো, ডাউনে আসার পর এখানে এখানে পুল ব্যাক হয় নাই। দাঁড়ান আমি যদি একটু ফাইন্ড আউট করি। মার্কেট এখানে এখানে পুল ব্যাক দিল, এই একটা পুল ব্যাক দিছে, দেন হচ্ছে এখানে লোয়েস্ট পয়েন্ট কে, হ্যাঁ এখানে একটা পুল ব্যাক আছে। কারণ কি এখানে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেল লোয়েস্ট পয়েন্টকে গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে, পরবর্তী আবার গ্রিন ক্যান্ডেল লোয়েস্ট পয়েন্টকে ব্রেক করে ফেলছে। এটা একটা পুল ব্যাক, এইটা পুল ব্যাক, এটা একটা পুল ব্যাক। ভাই বুঝতে পারছেন এই জিনিসটা, পুল ব্যাকটা কেন আমরা এখানে জি ফাইন্ড আউট জি করছি? জি। এটা হচ্ছে আপনার আইডিএম হলো, আইডিএম হওয়ার পর আপনি আবার নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, এখানে আর কোনো পুলব্যাক আছে? এখানে আর কোনো পুলব্যাক নেই। পরবর্তী পুলব্যাক কোথায় আছে? মার্কেট এখান থেকে আপে গেছে, আপে যাওয়ার পর ডাউনে আসছে, ডাউনে আসার পর এই পয়েন্টটাকে ব্রেক করছে। এখানে এখানেও কিন্তু এটা একটা পুলব্যাক, কারণ কি মার্কেট এইখান থেকে গেছিল এবং এই যে লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্টকে পরবর্তী ব্রেক করে ফেলছে, তার মানে এই আইডিএম কনভার্ট হয়ে এখানে চলে আসছে, পরবর্তীতে মার্কেট এই আইডিএম কে ব্রেক করছে। ওকে, এই যে আইডিএম কে ব্রেক করছে, আইডিএম কে ব্রেক করার পরে, আইডিএম কে ব্রেক করার সাথে সাথে আপনার এই যে লোয়েস্ট পয়েন্ট কনফার্ম হয়ে গেছে, মানে হচ্ছে ব্রেক অফ এক্সট্রাকশন, আর আপনার মার্কেটে এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট। ওকে, এখন এটা আমরা তো আইডিয়া, আইডিএম আর আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার তো সেম অলমোস্ট। সেম, মানে বুঝি নাই সেম কিভাবে হয়। হ্যাঁ মানে ভাই এখানে তো পুল ব্যাকই সব, আপনি পুল ব্যাকটারই কি ব্রেক অফ স্ট্রাকচার আইডেন্টিফাই করতেছেন, আর পুল ব্যাকটা কি আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার বা ব্রেক অফ মানে বস বলতেছেন বা আইডিএম বলতেছেন, পুল ব্যাকই সব ভাই। বুঝতে পারছেন? আচ্ছা। এখন দেখেন এই আইডিএম আইডেন্টিফাই করছেন, এখন আপনার অ্যাকচুয়াল চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায়, এটাই। আর এই ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট কোনটা? এটা হচ্ছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট। এখন দেখেন এখানে আপনি এন্ট্রিটা কিভাবে বানাইতে পারেন, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট। তো এখন আপনার স্ট্রাকচার কিন্তু এই চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে এই ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট, এর ভিতরে আপনার অর্ডার ব্লক বলেন বা ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন যা বলেন আইডেন্টিফাই করতে হবে। যদি আপনাকে এটা ব্রেক করে ফেলে তাহলে ট্রেন্ড চেঞ্জ করে ফেলবে। এখন যদি আপনি পুল ব্যাক গুলোকে ফাইন্ড আউট করেন, ধরেন আপনি এই, এখন এই এটা পুল ব্যাক, তো এখানে আপনি দেখেন এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পান ভাই? এখানে কি অ্যাকচুয়াল কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই পুল ব্যাকের ভিতরে? না ভাইয়া, এখানে তো নাই। তার মানে আপনি এখানে অর্ডার ব্লকও ফাইন্ড আউট করতে পারেন না। এখন আরেকটা পুল ব্যাক বাকি থাকে এইটা, আপনি এখানে দেখেন এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পান কিনা ভাই? হ্যাঁ আছে তো। হ্যাঁ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোন আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে? এই যে দেখেন এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ফাইন্ড আউট করলেন এবং উপরেটা হ্যাঁ, তো, উপরেটা তো আসবে না যেহেতু উপরেটা গ্রিন ক্যান্ডেলের ভিতরে আছে। হ্যাঁ গ্রিন হ্যাঁ কালার হ্যাঁ, ভিতরে দেখুন। হ্যাঁ নিচেরটাই অর্ডার ওইটাই। ব্লক, হ্যাঁ এখন অর্ডার ব্লক কোনটা? এটা হচ্ছে অর্ডার ব্লক। এখন আমরা বলছিলাম কি এরকমের সিচুয়েশন যদি পান তাহলে হচ্ছে আপনি পুরো জোনটাকে অর্ডার ব্লক জোনটাকে ধরে ধরবেন। নিতে হবে। হ্যাঁ পুরো জোনটা, এই পুরো জোনটাকে আপনি অর্ডার ব্লক ধরলেন। অর্ডার ব্লক ধরার পর দেখেন মার্কেট কি করছে, মার্কেট এই দেখেন অর্ডার ব্লকে আসছে, এই পাশে আপনি কাউন্ট করেন, মার্কেট দেখেন এই অর্ডার ব্লকে হিট করছে, অর্ডার ব্লক হিট করার পরে কিন্তু মার্কেট দেখেন ডাউনে নামতেছে। নামছে ভাই, দেখেন আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা ভাই, মিল খুঁজে পাইতেছেন কিনা? হ্যালো, জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ না বুঝতে পারছেন? এখন এই পয়েন্টে মার্কেট এখন আমাদের এই পয়েন্টে যখন হিট করবে আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাবো, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন দেখবো, কনফার্মেশন দিয়ে এখানে এন্ট্রি প্লেস করবো। বুঝতে পারছেন? এখন দেখেন আপনার প্রত্যেকটা এন্ট্রি কোন টাইম, কোন সময়টায় হয়। এই একটা সময় মানে এই দুপুর টাইমে, এই এন্ট্রিটা হচ্ছে আপনার সকালবেলার দিকে দিয়ে গেছে, মানে হচ্ছে এশিয়ান সেশনে। আর এই এন্ট্রিটা আপনার দিয়ে গেছে লন্ডন সেশনে। ওকে, তারপর কি হচ্ছে, আমরা ব্রেক অফ স্ট্রাকচার ফাইন্ড আউট করলাম, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হইলো।
ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর আবার সেম সেম ক্রাইটেরিয়া আপনার দেখতে হবে। এখানে ব্রেকআপ স্ট্রাকচার হলো, ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর আপনি পুল ব্যাক গুলোকে ফাইন্ড আউট করেন। ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পর আপনার ফার্স্ট পুল ব্যাক কোনটা, মার্কেট এই একটা পুল ব্যাক দিল। এখন এই পুল ব্যাক কি হয়েছে, এটা পুল ব্যাক মানে হচ্ছে ইন্ডুসমেন্ট। এখানে কি হয়েছে, ইন্ডুসমেন্ট লিকুইডিটি নিল, লিকুইডিটি নেওয়ার পর মার্কেট কিন্তু নিচে পড়ে গেছে। দেখেন দুইটা ক্যান্ডেলের ভিতরে আপনার টিপি দিয়ে গেছে, এটা ব্রেকআপ স্ট্রাকচার। সেম ক্রাইটেরিয়া ভাই। ওকে, এই ব্রেকআপ আচ্ছা স্ট্রাকচার ভাইয়া, হওয়ার এই যে এখন, হ্যাঁ বলেন। এইখানে এইখানে যে আপনার লিকুইডিটি নিছে দেখেন আপনার, এই ক্যান্ডেলের লিকুইডিটি নেওয়ার পরে পরের ক্যান্ডেলটা কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ওইটার বডি দিয়ে আবার ক্লোজ দিছে কিন্তু পুল ব্যাক হয় নাই, কারণ হচ্ছে ওটা শ্যাডোর উপরে আছে। ওটা এটা কি নিজে পুল ব্যাক হয় না তাই তাই বলতেছিলেন? না 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 না, সেটা বললাম ভাইয়া। তাহলে এই যে আপনার যে নিচ্ছে কি বলে, এই যেখানে আপনার আইডিএমটা লিখছেন, হুম হুম হুম, এটা আইডিএম, হ্যাঁ, যে ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি নিছে তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা হলো, হুম হুম হুম, এটা তো বডি দিয়ে উপরে চলে গেছে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বডি ওই দিয়ে উপরে ও- গেছে। ওইটা কি কোনো ভ্যালিডিটি আছে আপনার? কারণ হচ্ছে পরের ক্যান্ডেলটা তো এই হাইয়েস্ট, আপসাইডটা আপনার আপার শ্যাডো তো উপরে আছে, ওটা কেউ তো আপসাইডে ব্রেক করতে পারে না যদিও। এখন দেখেন, এখন এটা হচ্ছে আপনার আইডিএম ক্যান্ডেল, তাই না? এখন এটা কি হুম করছে, এখন এইটা এখানে লিকুইড নিছে, লিকুইড নেওয়ার পর এই যে রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল কিন্তু ওর রেড ক্যান্ডেলের ভিতরে কিন্তু গ্রিন ক্যান্ডেল আছে, তাই না? হুম। তারপর এখন আপনি দেখেন এখানে কি হয়েছে, এখানে এই যে শ্যাডো, শ্যাডোকে কিন্তু আবার লিকুইড করছে, পরবর্তীতে আবার লিকুইড করছে, কিন্তু কোথাও কিন্তু বডি দিয়ে ব্রেক করে না আপনার এখানে কিন্তু। মানে এখানে কিন্তু বডি দিয়ে ব্রেক করে না, এই পয়েন্টটা কিন্তু বডি দিয়ে হ্যাঁ, ব্রেক করে না আপনার। আমি সেটাই বলছি, যদি বডি দিয়ে ব্রেক করতো তখন সিনারিটা কি হইতো তাহলে? হ্যাঁ, যদি বডি দিয়ে ব্রেক করে ফেলতো তাইলে হচ্ছে সিনারিটা হয়তো আমরা এখানে আর এন্ট্রি প্লেস করতে পারতাম না। তখন আমাদের আবার এই যেতে হতো ওই সেম ক্রাইটেরিয়া, আমাদের অর্ডার ব্লকের জন্য অপেক্ষা করতে হতো। আমরা অর্ডার ব্লক এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই, এখানে অর্ডার ব্লক আইডেন্টিফাই করতাম। তখন আমাদের টার্গেট থাকতো যে মার্কেটের আপনার চেঞ্জ অফ ক্যাট পয়েন্টটা তো এটা, ব্রেকআপ স্ট্রাকচার যেহেতু দিছে, চেঞ্জ হুম অফ ক্যাটের পয়েন্ট এটা। এখন আমাদের হাতে কয়টা অর্ডার ব্লক আছে, একটাই অর্ডার ব্লক আছে, যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট লিকুইডিটি দেয় না, তার মানে হাতে আমাদের এই অর্ডার ব্লক আছে। আমাদের মার্কেটে অপেক্ষা করতে হবে যে মার্কেট কখন ঘুরে এই অর্ডার ব্লকে আসে। যখন অর্ডার ব্লকে আসে তখন আমাদের অন মিনিটে গিয়ে কনফার্মেশন খুঁজে এখানে এন্ট্রি বসাইতে হবে। তখন সিনিয়রিটি হবে এমন। আর যদি অর্ডার ব্লকটা ফেইল্ড হয়, ধরেন অর্ডার ব্লক আপনি এন্ট্রি বসাইলেন, এন্ট্রিও পাইলেন, কনফার্মেশন পাইলে, এন্ট্রি প্লেস করলেন, কিন্তু আপনার এসএল হিট করাইলো। এসএল হিট করাইলে কিন্তু আপনি আবার রিভার্স এন্ট্রি নিতে পারবেন, মানে বাই এন্ট্রি বসাইতে পারবেন। বাই এন্ট্রি কোথা থেকে কোথা পর্যন্ত বসাইতে পারবেন, প্রিভিয়াস চেঞ্জ অফ ক্যারেক্টার পর্যন্ত, এটা সেটাকে বলা হয় ফ্লিপ এন্ট্রি। ফ্লিপ এন্ট্রি বসাইতে পারেন, ফ্লিপ এন্ট্রি বসাই চক পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন এন্ট্রিটা। বুঝতে পারছেন? এটা আপনি মার্কেট যেদিকেই যান না কেন আপনি এন্ট্রি নিতেই পারবেন। ধরেন আপনি এটা এসএল খাইলো, আপনি বাই এন্ট্রি বসাবেন ফ্লিপ এন্ট্রির মাধ্যমে। বুঝতে পারছেন? যেটা ফেললো, মানে একটা তো একটা এন্ট্রি দিয়েই যাবে ভাই, যে কোনো জায়গা দিয়ে এই এন্ট্রি দিয়েই যাবে আপনাকে, সবগুলা ক্রাইটেরিয়া যদি অ্যাপ্লাই করতে পারেন আপনি মার্কেটে। বুঝতে পারছেন? হুম। এখন আপনার এখানে আইডিএম লিকুইডিটি দিয়ে গেল, আপনি এখানে এন্ট্রি বসাইলেন, তারপর আপনি ওয়েট করলেন ব্রেক অফ স্ট্রাকচার জন্য। এখন এখানে দেখেন, এখন এখানে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তাই না? ব্রেক অফ হুম। স্ট্রাকচার কি ভাই, এখন এখানে অ্যাকচুয়ালি হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার? শ্যাডো না, দিয়ে নিচে চলে আসছে, হয়েছে তো। প্রথম তো লিকুইড লিকুইড করছে, লিকুইড করার পরে পরে তো দেখা যাচ্ছে যে আপনার ওই ক্যান্ডেলটা বডি দিয়ে তো করতে পারে নাই। না, এখানে কিন্তু আবার লিকুইড নিছে। এখন এখানে লিকুইড যেহেতু করছে আবার কিন্তু বডি লিকুইড দিয়ে। নিছে, হ্যাঁ ভাই একটা জিনিস, ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার অলওয়েজ বডি দিয়ে ব্রেক করতে হবে, বডি দিয়ে ব্রেক না করলে হুম কনফার্ম হবে না। তার মানে আপনি এখানে আবার এন্ট্রি বানাইতে পারেন, মানে আবার বাই এন্ট্রি বানাইতে পারেন, তখন আপনি এখানে আবার বাই এন্ট্রি বানাবেন। এবং এখন এটা তো আপনার, ধরেন আপনি ট্রেন্ডের বিপক্ষে এন্ট্রি নিতেছেন, তখন আপনি টিপি পর্যন্ত, টিপিটা কোথায় রাখবেন, প্রিভিয়াস পুল ব্যাক পর্যন্ত টিপি রাখবেন। প্রিভিয়াস পুল ব্যাক এগুলো আমরা দেখবো যে কোথায় কোথায় এন্ট্রি রাখতে পারি। ওকে, আস্তে আস্তে এই কাউন্টার কাউন্টার এন্ট্রি গুলোর কোথায় কোথায় আমরা টিপি রাখতে পারি, এই জিনিসগুলো দেখবো। অ্যাকচুয়াল আপনার ব্রেকআপ স্ট্রাকচার দিয়েছে কোন জায়গায়, এটা অ্যাকচুয়াল ব্রেকআপ এই স্ট্রাকচার যে দিয়েছে এই পয়েন্টে। বড় ক্যান্ডেলটা ইকো হাই হ্যাঁ তৈরি বড়, করার পরে যেটা নামছে। হ্যাঁ এখন এখানে ব্রেকআপ স্ট্রাকচার দিছে। তা আপনি দেখেন কত ভাবে এন্ট্রি বসাই, ইন্ডুসমেন্ট এন্ট্রি বসাইলেন, ব্রেকআপ স্ট্রাকচার এখানে হলো, এখানেও আপনি কাউন্টার এন্ট্রি বসাইলেন, এখানে আপনি এন্ট্রি নিয়ে প্রফিট করে বের হইলেন। বুঝতে পারছেন? এইগুলো একটা সিন। তারপর যদি আপনি আরো নিচে আসেন, তো দেখেন এখানে পুলব্যাক কোথায় কোথায় আছে, কি কি সিনারিও হইতে পারে। ওকে, তারপর আমরা দেখি এখানে সিনারিওটা দেখি। এখন এখানে
পুল ব্যাক কোথায়? এই একটা পুল ব্যাক দিছে, পুল ব্যাক দেওয়ার পর এটাকে ব্রেক না করে এখানে নিচে আরেকটা পুল ব্যাক দিছে, এই যে ছোট একটা পুল ব্যাক দিছে। তার মানে এখন আমাদের রিসেন্ট ইন্ডুসমেন্ট কোনটা যেটাকে ব্রেক করছে মার্কেট? ইন্ডুসমেন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার ইন্ডুসমেন্ট, আইডিএম পয়েন্ট। এখন আইডিএম হইলো, আইডিএম হওয়ার পর এখানে কি করছে, সিনারিটা কি বডি দিয়ে ব্রেক করে ফেলছে, তার মানে আমরা এখানে ইনভেস্টমেন্ট লিকুইডিটি নিতে পারতেছি না। আমাদের কোথায় কোথায় চেঞ্জ খুঁজে, অফ এখন খুঁজতে চেঞ্জ অফ হবে ক্যারেক্টার আমাদের। চলে গেছে। হ্যাঁ, এখন আমাদের খুঁজতে হবে যে এখন আমাদের স্ট্রাকচার হচ্ছে এটা, নিচের পয়েন্টটা তো ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট, যেহেতু ইনভেস্টমেন্ট আমাদের হয়ে গেছে, এটা ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট। এখন আমাদের মার্কেট কোথা থেকে কোথার ভিতরে আমাদের এন্ট্রি খুঁজতে হবে, এই চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে এই ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট পর্যন্ত। এর ভিতরে আমাদের অর্ডার ব্লক ফাইন্ড আউট করতে হবে। আপনি অর্ডার ব্লক ফাইন্ড আউট করেন, প্রত্যেকটা পুল ব্যাককে ফাইন্ড আউট করেন। এখন অর্ডার ব্লক কয়টা কয়টা আছে আপনার, এই একটা দেখেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে পুল ব্যাক, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক। ওকে, তারপর হচ্ছে আপনি আরো উপরে যান, এখানে একটা অর্ডার ব্লক আছে এই পয়েন্টে, এই পয়েন্টে এই জন্য একটা অর্ডার ব্লক আছে, মানে এই পুরো জোনটাকে অর্ডার ব্লক ধরলেন। আর কোথাও কি অর্ডার ব্লক আছে? এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এখানে আপনি অর্ডার ব্লক ফাইন্ড আউট করতে পারেন। এই যে এই জোনটাকে আপনি অর্ডার ব্লক হিসেবে ফাইন্ড আউট করবেন, পুরো জোনটাকে। আর উপরে মনে হয় না অর্ডার ব্লক, এখানে এখানে নাই। তার মানে আপনি তিনটা অর্ডার ব্লক পাইলেন। এখন এখানে একটা জিনিস বলে রাখি, তিনটা অর্ডার ব্লক। ওকে, এই একটা অর্ডার ব্লক, এই 2 নাম্বার, এই 3 নাম্বার। এখন তিনটা অর্ডার ব্লকের ভিতরে আপনার ফার্স্ট নাম্বার অর্ডার ব্লক এবং লাস্ট নাম্বার অর্ডার ব্লকে এন্ট্রি প্লেস করতে পারবেন। ভিতরে যত এই যে 2 নাম্বার বলুন, আরো যদি থাকে 4-5টা এখানে অর্ডার ব্লক, এগুলাই আমরা এন্ট্রি বসাবো না। আমাদের টার্গেট থাকবে ফার্স্ট নাম্বার ইন্ডুসমেন্টের পরে এবং একদম লাস্ট নাম্বার, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার সাথে যেটা পাবো সেটা, সেই দুইটা অর্ডার ব্লকে এন্ট্রি বসাবো, ভিতরে কোনো অর্ডার ব্লকে আমরা এন্ট্রি বসাবো না। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, এই অর্ডার ব্লক কিন্তু আপনার এসএমসি ট্রাপ, এসএমসি ট্রাপ ভাই, বুঝতে পারছেন? আমাদের কিন্তু ক্লাস 16টা ক্লাসের ভিতরে লেখা আছে এসএমসি ট্রাপেরও একটা ক্লাস আছে। তো এইগুলো হচ্ছে আমরা বলে দিলাম ভাই, এগুলো কিন্তু এসএমসি ট্রাপ। ওকে, আমাদের টার্গেট রাখতে হবে ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার। এখন দেখেন মার্কেট কি হয়েছে, মার্কেটে এই অর্ডার ব্লকে কোথায় হিট করছে, এখানে হিট করছে। ওকে, এখানে আপনি এন্ট্রি বানান, এখানে এন্ট্রি বানাইলে পর আপনার হয়তো মার্কেট কিছুটা নিচে আসছে। নিচে আসার পর মার্কেট কি করছে, মার্কেট এখানে কিন্তু কি হয়েছে, আপনার এসএল খাওয়াই দিছে, তাই না? আপনার হয়তো আপনি এখানে এসএল রাখছেন, এসএল খাওয়াই দিছে। এসএল খাওয়াই দেওয়ার পর অর্ডার ব্লক, এই যে পুল ব্যাক, পুল ব্যাকের যে পয়েন্টটা, এই যে পুল ব্যাক, পুল ব্যাক, আমরা যে বলছিলাম যে পুল ব্যাক লিকুইডিটি নিবে, মার্কেট কি হয়েছে, অর্ডার ব্লকের পুল ব্যাক লিকুইডিটি নিছে। তার মানে আপনি এখানে আবার এন্ট্রি বানাবেন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। বুঝতে পারছেন? মানে একটা এসএল খাওয়াইলে অল্টারনেটিভ আপনার থাকবেই। তারপর দেখেন মার্কেট কি হয়েছে, মার্কেট কোথায় চলে আসছে, মার্কেট লোয়েস্ট পর্যন্ত আসছিল, আসার পর আপনার মার্কেট আর টিভি পর্যন্ত হিট করতে পারে নাই। আপনার হয়তো ব্রেক ইভেন খাওয়াই দিয়ে গেছে বা যে কোনো একটা কিছু হয়েছে, মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার হিট করে নাই, হিট না করে মার্কেট উপরে চলে যাচ্ছে, এখনো কিন্তু আপনার মার্কেট ঘোরাঘুরি করতেছে। এই অর্ডার, একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকে যদি হিট করে আমরা এখানে আবার এন্ট্রি বসাবো। বুঝতে পারছেন? এখন এই হচ্ছে ভাইয়া রিসেন্ট আমি মার্কেট। ভাইয়া একটু জান, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনার এই যে লাস্টের যে আপনার বসটা লেখা না, যে একেবারে সুইং পয়েন্ট, যে লাস্টের পয়েন্টটা, হুম হুম হুম, এটা এটা নিচে নিচে নিচেরটা 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 এটা ভাইয়া, এটা হ্যাঁ উপরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার উপরে যে একটা আপনার শ্যাডো আকারের একটা পয়েন্ট আছে, একটু জুম করেন একটু। হ্যাঁ, এই যে শ্যাডো আকারের যে পয়েন্ট আছে না, এই হ্যাঁ লাস্টের হ্যাঁ, পরেরটা। এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এরিয়াটা না, ম্যাক্সিমাম জায়গায় আমি দেখতেছি যে রিসেন্ট মার্কেট গুলা এইখানে এসে আপনার মনে করেন যে এই থেকে অর্ডার ব্লক বা এই সারাউন্ডিং এরিয়া এসে আপনার হুম মার্কেট হুম ব্যাক করে দেওয়া যায়। হুম 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 অর্থাৎ সে কিন্তু এইটাকে ভাঙেও না, আর ভিতরে যত অর্ডার ব্লক টলক যা থাকে, অর্ডার ফ্লো হুম টলো হুম সবকিছু সিট করে জাস্ট এরকম স্লাইড একটা জায়গায় এসে হয় লিকুইডেট করে, অথবা দেখা যাচ্ছে অর্ডার ব্লক হিসেবে নিয়ে মার্কেট সুইচ করে। হুম 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 হুম। এই রিসেন্ট মার্কেটটা কিন্তু এইভাবেই দেখতেছি আর কি। রিসেন্ট এটা হওয়ার কারণ আছে ভাই, কারণ কি এখন তো হচ্ছে আপনার ডিসেম্বর মাস না, এখন তো ক্রিসমাস ট্রিসমাস চলতেছে, এই কারণে হচ্ছে এই এই জিনিসগুলো, সিচুয়েশন গুলো হয়। আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে থেকে গেলে আপনার মার্কেট ঠিক হয়ে যাবে। হুম। বুঝতে পারছেন? এই জন্য বলে যে ডিসেম্বর একটু সেফলি ট্রেড করার জন্য বলে আর কি। তো আপনার আবার যখন জানুয়ারি চলে আসবে তখন আপনারা দেখবেন এই এই জিনিসগুলো আপনার